শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 6:45। তো ঘুমের থেকে উঠেই তুলসী মঞ্চটা লেপে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এইদিকে আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তুলসী মঞ্চটাও কিন্তু লেপা হয়ে গেছে। তারপর বাসনগুলো মেজে নিয়ে চলে যাচ্ছিলাম ঘরের দিকে। তো এই বাসনগুলো আগের থেকে কুয়োর পাড়ে রেখে এসেছিলাম, জানো তো। তো বন্ধুরা, ওইদিকে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। তারপরে কিন্তু দেরি না করেই ঝটপট করে কাপড় জামাগুলো সার্ফের জলে ভেজাবো বলে চলে এসেছি। কালকে ডোডোর কিছু জামা ছিল আর কিছু ক্যাতা ছিল, সেগুলোই কিন্তু আগের থেকে সার্ফের জলে ভিজিয়ে রাখছিলাম। আমি জানো তো বন্ধুরা, সার্ফের জলে না ওই 30 মিনিট থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রাখি। তাহলে কি হয় জানো তো, ময়লাগুলো সব বেরিয়ে যায় আর ফেনাটাও কিন্তু মরে যায়। তো ওইদিকে সার্ফের জলে ভিজিয়ে রেখে জামা কাপড় এইদিকে চলে এলাম ঘর বারান্দাটা একটু মুছে নিতে। একটা মেয়ে জানো তো সংসার করতে আসে অনেক আশা স্বপ্ন নিয়ে। তো মেয়েটা যখন সংসার ছেড়ে দিতে বাধ্য হয় না, তখন কিন্তু সেই মেয়েটার দিকে আঙুল ওঠে যে মেয়েটা মনে হয় অভাব থাকার কারণে সংসারে থাকতে পারেনি। কিন্তু না, মেয়েরা সংসারে অভাবের জন্য সংসার ছাড়ে না। মেয়েরা যতই অভাব আসুক না কেন, তারা নিজেকে সেই রকমভাবেই সামলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু কি জানো তো, মেয়েরা সংসার ছাড়ে কিসের জন্য? কিছু শ্বশুরবাড়িতে খারাপ লোকের জন্য। অবহেলায় করে রাখা হয় একটা মেয়েকে, তাকে না সমানভাবে সম্মান আর মর্যাদা দেওয়া হয় না। তার স্বামীর অবহেলা, শ্বশুরবাড়ির অবহেলা মেয়েটা কখনোই সহ্য করতে পারে না। আর জানো তো, একটা মেয়ে কখনোই তার স্বামীর অবহেলা সে সহ্য করতে পারে না। একটা মেয়ে কিন্তু সবসময় জানে যে গোটা পৃথিবীর লোক একদিকে হলেও তার স্বামী যদি পাশে থাকে না, তাই হলো তার আসল সম্বল। কিন্তু যখন মেয়েটা সেই স্বামীটার কাছ থেকে অবহেলা পেতে শুরু করে না, তখন কিন্তু মেয়েটা বাধ্য হয় তার সংসারটা ছেড়ে যেতে, তার তিলে তিলে বানানো সোনার সংসার। তো অনেকেই আছে, আমি দেখেছি, যখন মেয়েটার ডিভোর্স হয় তখন কিন্তু সবাই আঙুল তোলে অভাবের জন্য, নয়তো তার স্বভাবের জন্য। কিন্তু ভেতরের খবর কিন্তু কোনো মানুষ নেয় না। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমার ধোয়া কাচা হয়ে গেছে। আর যা ক্যাথা কাপড় ছিল না, সেগুলোই একটু দড়ির মধ্যে মিলে রাখছিলাম। তারপর ঝটপট করে ঘরে চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। কারণ কি বলতো, ডোডো যদি চলে আসে না, তাহলে কিন্তু আর বিছানাটা পরিষ্কার করা হয় না। তো এই দেখো, এইদিকে আমার বিছানাটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। তারপর সকালবেলা আজকে আর চা খাইনি, জানো তো। তো আমার বরমশাই বলল একটু চাল ভাজা আছে আর মুড়ি দিয়ে চিনি দিয়ে খেতে। তো এটা কিন্তু আমার খেতে ভালোই লাগে, তোমাদের কালকের ব্লগে বলেছি, আজকেও একটু বললাম। তো বন্ধুরা, তারপরে ওই দিক থেকে ডোডোর পাপা বাড়িতে মাছ এসেছিল, জ্যান্ত রুই মাছ নিয়েছে। তো সেই রুই মাছটাই চলে এলাম এইদিকে কাটতে। তো বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর তোমাদেরকে অনুরোধ করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। কারণ কি বলতো, আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে এদিকে দেখেছো আমার মাছ কাটাটা হয়ে গেছে। তারপরে এদিকে চলে এলাম বেগুন চচ্চড়ি আর ভাত নিয়ে। এগুলো কিন্তু আমাদের সকালের খাবার। তো সকালে খাওয়া দাওয়া হলো, ডোডোকেও খাইয়ে নিলাম। সবাই খাওয়া দাওয়া করে তারপর
এই যে হাঁড়িটা মাজতে নিয়ে চলে এলাম কুয়োর পাড়ে। কারণ কি বলতো, তোমাদের আগের একটা ব্লগে বলেছিলাম না, আমরা সকালে বাসি হাঁড়ি মাজি না, তারপর সকালে একবার 10টার সময় ভাত হয়, তারপরে কিন্তু একেবারে বাসি হাঁড়িটা মেজে ভালো করে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না বসাই। তো সেই হাঁড়িটাই মেজে নিচ্ছিলাম। আর এই কদিন ধরে আমরা কিন্তু কাঠেই ভাতটা করছি, কারণ কি বলতো, উনুনটাও তো শোকাতে হবে, সেই কারণে রান্না করে করে আরও শোকানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এইদিকে কিন্তু আমার হাঁড়ি মাজাটা হয়ে গেছে। তারপর ডোডোকে ঘুম পাড়িয়ে রাখলাম, রাখার পর ঘরটা একটু ভালোভাবে খাটের তলাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। সকালে কিন্তু আমি বাসি কাজ সারার সময় ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়ে যাই, তাও কেন জানি না বেলা হলে আমার মনে হয় ঘরটার মধ্যে বালি কিচকিচ করছে, তার জন্য আরও বেশি করে খাটের তলাটাও ঝাঁট দিয়ে চলে এলাম। তো বন্ধুরা চলো, ক্যাথাটা ভাঁজ করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। তো এক দিদিভাই কমেন্ট করেছে, কেমন আছো তুমি, ডোডো কেমন আছে? তো দিদিভাই, তোমাকে প্রথমেই বলি আমি অনেক অনেক ভালো আছি, আর ডোডো কিন্তু আগের তুলনায় অনেকটা ভালো আছে। তো দিদিভাই, তোমাকেও আমি বলছি তুমি কেমন আছো, তোমার বাড়ির সকলে সবাই কেমন আছে? তো তারপরে আরেকটা বোন কমেন্ট করেছে, কতদিন হয়ে গেল কদবেল খাইনি। কদবেল কিন্তু আমার খুব প্রিয় খাবার। তো সত্যি কথা বলতে আমারও যেন অনেক প্রিয় খাবার কদবেল। কদবেলের নামটা আমি মুখে নিলেই কেমন জিভ দিয়ে জল বেরিয়ে যায়, এতটাই প্রিয় খাবার। কালকে যখন শুনলাম আমার এক ভাইজি কদবেল মাখা আনতে যাচ্ছে, তখন আমি আর না পেরে ওকে বললাম আমার জন্য কিন্তু কদবেল মাখা নিয়ে আসিস। তাই একটু বসে তৃপ্তি করে কদবেল মাখা খাচ্ছিলাম। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিতে দিতে আমার কিন্তু ওইদিকে ক্যাথাটা ভাঁজ করা হয়ে গেছে। তারপরে ভাতটাও কিন্তু কাঠের উনানে করে নিলাম। তো আজকে ভাবলাম কাঠের উনানটা কিন্তু কালকে ভালোই জ্বলছিল, কারণ 2-4 দিন ধরে কাঠের উনানে ভাত রান্না করা হয়েছে, তো তার জন্য উনানটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তার জন্য আজ ভাবলাম কাঠের উনানেই একটু সব রান্নাগুলোই করে নিই, কারণ কি বলতো, যত গ্যাসে রান্না করব তত তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সেই জন্য আরও কাঠের উনানে বসে পড়লাম। তো উনানে ফার্স্টেই সব কিছু জোগাড় করে নিয়ে এসেই বসেছি, তারপর মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আজকে কিন্তু একটু তাড়াতাড়ি করেই রান্নাটা করছিলাম, কারণ কি বলতো, আমার শ্বশুরমশাই তো কদিন হলো বাড়িতে ছিলেন না। তো ডোডো যদি ঘুমের থেকে উঠে যায় তখন আমার কাছে যাওয়ার জন্য কাঁদবে, সেই জন্য ওকে ধরার কেউ থাকবে না, তার জন্য আমি কিন্তু তাড়াহুড়া করেই রান্নাটা আজকে শেষ করছিলাম। তো বন্ধুরা চলো, রান্না করতে করতে তোমাদেরকে আবারও একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। তো আমাকে কমেন্ট করেছে দীপসারা বনু, যে আমারও ঠিক মনে নাই যে কবে কদবেল খেয়েছি, কত বছর হয়ে গেছে, আর চাল ভাজাও। তো বনু, তোমাকে আমি বলি তুমি চলে আসো আমাদের বাড়ি, তোমাকে আমি চাল ভাজা কদবেল সমস্ত কিছু খাওয়াবো। আর তুমি এত সুন্দর সুন্দর সবাই আমাকে কমেন্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গো। তোমরা এভাবেই আমার পাশে থেকো, তোমাদেরকে রিকোয়েস্ট করে আমি বলছি। তো বন্ধুরা, ওইদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছটা ভাজা হয়ে গেছে। তারপরে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, সেটাও কিন্তু কেটে কুটে নিয়ে চলে এসেছি। আর জানো তো বন্ধুরা, কাঠের উনানে রান্না করলে না একদিকে কি সুবিধা আছে, উনানের কাছে সব কিছু নিয়ে জোগাড় জান্তি করে বসলে না রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আর সেই রান্না খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। তো বন্ধুরা, এদিকে রান্না হয়ে গেছে, তারপর স্নান টান করে চলে এলাম খাবার খেতে পুজো দিয়ে। কারণ কি জানো তো, আজকে একা একাই খেয়েছি, ডোডোর পাপা না কাজ থেকে আসতে বলছে অনেকটা লেট হবে, সেই কারণে আরও একা একা খেতে হয়েছে আমাকে। তো আমি খেলাম, তারপর আমার শাশুড়ি মা খেয়েছে। তো বন্ধুরা,
এই যে আমাদের আজকে রান্না হয়েছে ঝিঙে চচ্চড়ি মাছের তেল পেঁয়াজ দিয়ে। আর তোমরা তো দেখলেই মাছের ঝোলটা ঝিঙে দিয়ে আলু দিয়ে হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।